বন্ধুরা, বাংলাদেশ মানে হাসির খোরাক আর বাংলাদেশ মানে বিনোদন। অন্ততপক্ষে ভারতীয়দের কাছে বাংলাদেশি মানেই হাসির খোরাক। তারা প্রতিদিনই বলে, ভারতীয়রা তোমাদের কাছে বিনীত অনুরোধ, যদি তোমাদের মনে দুঃখ কষ্ট বেদনা থাকে, যদি তোমাদের জীবনে হাসির রস না থাকে, হাস্যরস না থাকে, তাহলে তোমরা আমাদের কথাগুলো শোনো, হাসতে হাসতে পেটের ব্যথা উঠে যাবে। সেরকমই আমি একটা ভিডিও পেয়েছি, সবার আগে ভিডিওটা দেখাচ্ছি, সেটা একবার দেখুন। আমাদের ইন্ডিয়ান কোনো কিছু প্রয়োজন নাই, বাংলাদেশে পর্যাপ্ত জিনিস আছে, মান মর্যাদা। এদের ভারতের কোনো জিনিসের প্রয়োজন নাই, বাংলাদেশে পর্যাপ্ত জিনিস আছে। তাহলে এইগুলো কি? বেনাপোল থেকে গাড়ির চ্যাসিস, বাস, অক্সিজেন, লিকুইড নাইট্রোজেন, কেমিক্যাল, খাদ্যদ্রব্য, পাইপে করে তেল যাচ্ছে, তেলের জন্য ভিক্ষা চাইছে। তোরা যদি স্বনির্ভর, সব কিছুতে স্বনির্ভর, তাহলে এগুলোর মানেটা কি? ভারতের কাছে তোরা বর্তমানে তেলের ভিক্ষা চাইছিস, কারণ তোদের কাছে নৌবাহিনী নেই। তোদের নৌবাহিনীর কাছে যে সকল নৌকোগুলো আছে সেগুলোর অতটা দম নেই যে তারা স্ট্রেট অফ হরমুজ থেকে কোনো জাহাজকে পাহারা দিয়ে বার করে নিয়ে আসবে। ভারত এলএনজির বড় বড় ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে নৌসেনা যুদ্ধ জাহাজের মাধ্যমে পাহারা দিয়ে তাকে বার করে নিয়ে এসছে। আমরা প্রতিদিনই খবর পাচ্ছি, 2টি করে অয়েল ট্যাঙ্কার মুম্বাই এসে পৌঁছচ্ছে, 2টি করে গ্যাসের ট্যাঙ্কার মুম্বাই এসে পৌঁছচ্ছে, আমরা প্রতিদিনই খবর পাচ্ছি। সেরকম কোনো কারনামা করার মতো ক্ষমতা তোদের সেনাবাহিনীর নেই, তোদের নৌবাহিনীর নেই। কাজেই তোরা কি করছিস? যখন দেখছিস আমরা তো আর ভারতের মতো তেল আনতে পারবো না, আমরা তো গ্যাস আনতে পারবো না, তখন তোরা কি করছিস? ভারতকে বলছিস, দয়া করে আমাদের তেল পাঠাও, নইলে আমাদের দেশে হাহাকার নেমে যাবে। তোরা এমনি হাহাকার করে বেড়াচ্ছিস, তোদের তো জাতীয় পেশা হয়ে গেছে থোড়াসা দে দে। যেমন পাকিস্তানিদের রাষ্ট্রীয় পেশা, 4 কোটি মানুষ এই পেশায় যুক্ত। পাকিস্তানের মোট জনসংখ্যা 22 কোটি, তার মধ্যে 4 কোটি মানুষ এই পেশায় যুক্ত। থোড়াসা দে দে, রাষ্ট্রীয় পেশা। তোরাও সেই দিকে অগ্রসর হচ্ছিস। 2 দিন আগে তোদের দেশে পাকিস্তান ক্রিকেট দল এসেছিল খেলতে, সেখানে আমরা দেখলাম বাংলাদেশে থাকা মালগুলো পাকিস্তানের সমর্থন করে বলছে, ওরা তো আমাদের ভাই, বাড়ির লোক, ওকে সাপোর্ট করব না কাকে করব? ইন্ডিয়া আমাদের শত্রু, ইন্ডিয়া আমাদের শত্রু, তাই ইন্ডিয়ার সঙ্গে আমরা যুদ্ধ করব আর পাকিস্তানের সঙ্গে তুমু খাবো। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। এটা বলছে কে? বাংলাদেশিরা, মির্জাফরগুলো। আর যখন গ্যাস লাগবে ভারত, খাবার লাগবে ভারত, তেল লাগবে ভারত, যাই লাগবে ভারত, তখন আর করাচি থেকে আসে না, তখন আর লাহোর থেকে আসে না, তখন আর পিন্ডি থেকে আসে না, তখন দিল্লি হয়, সহায় হয় একমাত্র দিল্লি। বেজিংও দিচ্ছে না এখন, আর নিজেরাই পাচ্ছে তোদেরকে কোত্থেকে দেবে। কাজে এই সকল কথাগুলো ভারতীয়দের কাছে হাসির খোরাক। বাকিটা শুনুন। মান মর্যাদা নিয়ে বাঁচবো, স্বাধীনতার প্রশ্নে কারোর সাথে আপোষ করব না, সংগ্রাম চলবে, লড়াই চলবে, বাংলাদেশ মুক্তি পাবে। আত্মসম্মান নিয়ে বাঁচবে কারা? বাংলাদেশিরা, যারা সর্বদাই লোকের পিছনে লাগতে ব্যস্ত, যারা সর্বদাই মারামারি কাটাকাটি করতে ব্যস্ত, যারা সর্বদাই নিজের বাড়ির মানুষকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দিতে ব্যস্ত, যারা শান্তি নামে কোনো বস্তু বোঝে না, তারা নাকি আত্মসম্মান নিয়ে বাঁচবে, তারা নাকি উন্নতির পথে এগিয়ে যাবে, তারা কি দেশটাকে স্বাধীন করবে। পরাধীন হয়ে আছে প্রজাতান্ত্রিক দেশ বাংলাদেশ, তারা নাকি পরাধীন হয়ে আছে। ওখানে কে শাসন করছে ভাই? বাংলাদেশের কথা নাকি ভারত বাংলাদেশ শাসন করে। ভারত আছে বলে তোরা খেয়ে বেঁচে আছিস। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, যখনই বাংলাদেশ কিছু চায় ভারত দেয় কেন? কিসের জন্য দেয়? এত যে বড় বড় বাতলা মারে, এটার জন্য দায়ী একমাত্র ভারত সরকার, আর কেউ নয়। ভারত যদি বাংলাদেশকে এইসব না দিত,
তাহলে ওরা খেতে পেত না, না খেয়ে মরতো। তার ফলে ওরা বুঝতে পারতো মজা কোথায়। তখন পিন্ডিও দিত না, আর চণ্ডীও দিত না, আর বেজিংও দিত না, কেউ দিত না, কেউ দেবেও না। এত কিছু জিনিস কেউ সাপ্লাই করবেও না, এত কম দামে করবেও না। কাজেই ডিয়ার কাগলুস, এই ধরনের ভিডিও বেশি করে বানালে আমাদের হাস্যরসটা বজায় থাকবে। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।